হাবিল ও কাবিলের ঘটনা কুরআন এবং হাদিসে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। এটি আদম আলাইহি ওয়াসাল্লাম এর দুই পুত্রের কাহিনী, যারা মানবজাতির প্রথম খুন এবং ঈর্ষার ইতিহাসের অংশ। পটভূমি: আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়াকে সৃষ্টি করার পর তাদের বংশধর হিসেবে হাবিল ও কাবিলের জন্ম হয়। কুরআনে সরাসরি তাদের নাম উল্লেখ করা হয়নি, তবে ইসলামী ঐতিহ্য ও হাদিসে তাদের নাম পাওয়া যায়। হাবিল ছিলেন শান্ত ও সদাচারী, যিনি পশুপালনের কাজে লিপ্ত ছিলেন। অন্যদিকে কাবিল ছিলেন ঈর্ষাপ্রবণ এবং কৃষিকাজের সাথে যুক্ত। ঘটনা: আল্লাহর কাছে একটি কুরবানি দেওয়ার জন্য হাবিল ও কাবিল দুজনেই তাদের নিজ নিজ উপার্জন থেকে উৎসর্গ করেন। হাবিল উত্তম পশু কুরবানি করেন, যা খুশি মনে ও আন্তরিকতায় পূর্ণ ছিল। কিন্তু কাবিল তার কৃষিজ ফসল থেকে নিম্নমানের কিছু উৎসর্গ করেন, যা আন্তরিকতার অভাব প্রকাশ করেছিল। আল্লাহ হাবিলের কুরবানিকে গ্রহণ করলেন, কিন্তু কাবিলের কুরবানি গ্রহণ করলেন না। কাবিল এতে অত্যন্ত ক্রুদ্ধ ও ঈর্ষান্বিত হয়ে পড়েন। তিনি হাবিলকে হত্যা করার হুমকি দেন। কুরআনের ভাষ্যে সূরা মাইদা আয়াত 2:7-3:1, তাদেরকে আদমের দুই পুত্রের কাহিনী সঠিকভাবে শুনিয়ে দিন। যখন তারা উভয়ে একটি কুরবানি পেশ করল, একজনের কুরবানি গ্রহণ করা হল এবং অন্যজনের গ্রহণ করা হল না। সে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। সে উত্তর দিল, আল্লাহ তো মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন। প্রথম হত্যাকাণ্ড: কাবিল ঈর্ষার কারণে হাবিলকে হত্যা করেন। এটি মানবজাতির ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হিসেবে পরিচিত। হত্যার পর কাবিল অনুতপ্ত হলেও সে বুঝতে পারছিল না কিভাবে মৃতদেহটি লুকাতে হবে। আল্লাহ তাকে এই বিষয়ে শিক্ষা দিতে এক কাক পাঠালেন। সেই কাক মাটি খুঁড়ে আরেকটি কাকের মৃতদেহ কবর দিয়ে দেখিয়ে দিল। এটি দেখে কাবিল লজ্জিত হয়ে নিজে তার ভাইকে কবর দিল। কুরআনের ভাষ্যে সূরা মাইদা আয়াত 3:1, অতঃপর আল্লাহ একটি কাক প্রেরণ করলেন, যা ভূমি খুঁড়ে দেখাতে লাগল কিভাবে তার ভাইয়ের মৃতদেহ আড়াল করবে। সে বলল, হায় আমার দুর্ভাগ্য! আমি কি এই কাকটির মতো হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের মৃতদেহ আড়াল করতে পারতাম। এরপর সে লজ্জিত হল। শিক্ষণীয় বিষয়: 1. ঈর্ষা ও হিংসা। ঈর্ষা মানুষকে অন্যায় পথে নিয়ে যায়। কাবিলের এই ঘটনা তার প্রমাণ। 2. কুরবানির মানসিকতা। কুরবানি আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক, যা আন্তরিকতা ছাড়া গ্রহণযোগ্য নয়। 3. অনুতাপ ও শিক্ষণ। কাবিলের ঘটনা দেখায় যে পাপের পর অনুতাপ গুরুত্বপূর্ণ, কিন্তু এটি পাপকে পূর্বে প্রতিরোধ করতে পারে না। হাবিল ও কাবিলের কাহিনী মানবজাতির জন্য একটি শিক্ষা, যা আমাদের ঈর্ষা ও অহংকার থেকে দূরে থাকার এবং আল্লাহর প্রতি আন্তরিকতার সাথে প্রার্থনা করার অনুপ্রেরণা দেয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা এর জীবন। 1. জন্ম ও বংশ। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা 3 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি এবং ইমাম আলী রাদিয়াল্লাহু আনহুমা ও ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহুমা এর বড় পুত্র। নবীজির প্রতি ইমাম হাসানের গভীর প্রিয়তা ছিল। 2. শিক্ষা ও আদর্শ। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষায় পারদর্শী হয়ে উঠেছিলেন। তিনি ছিলেন বিনয়, দয়া এবং ধৈর্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। 3. খিলাফত ও শান্তি চুক্তি। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুমা এর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল তার শান্তি চুক্তি। মুয়াবিয়ার সঙ্গে দীর্ঘ যুদ্ধ এড়িয়ে মুসলিম উম্মাহর রক্তপাত বন্ধ করার জন্য তিনি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এতে ইসলামের শিক্ষা ও ঐক্য অক্ষুণ্ণ থাকে। 4. ইমাম হাসানের শাহাদত। 50 হিজরিতে তিনি বিষ প্রয়োগে শহীদ হন। তার মৃত্যু মুসলিম উম্মাহর জন্য গভীর শোক ও কষ্টের কারণ হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এর জীবন। 1. জন্ম ও বংশ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 4 হিজরিতে মদিনায় জন্মগ্রহণ করেন। তার বংশ মুসলিম উম্মাহর মধ্যে অত্যন্ত পবিত্র ও সম্মানিত। 2. কারবালার ঘটনা। ইমাম হুসাইনের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল কারবালার ঘটনা। ইয়াজিদের অন্যায় শাসনের বিরুদ্ধে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান। 6. হিজরিতে কারবালার ময়দানে তিনি এবং তার পরিবার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শাহাদত বরণ করেন। 3. ইসলামের শিক্ষা ও আদর্শ।
কারবালার ঘটনা মুসলিমদের জন্য ধৈর্য, আত্মত্যাগ ও সত্যের প্রতি অঙ্গীকারের এক অনন্য উদাহরণ।